আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল্লাযী লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হলো শবে বরাতের করণীয় ও বর্জনীয়। প্রিয় দর্শক, আমরা জানি এখন হিজরি বর্ষের শাবান মাস চলছে। এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রজনী রয়েছে। হাদিসের পরিভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রজনী কিংবা শাবান মাসের 15 তারিখের রাত। আমরা আমাদের সমাজের প্রচলিত ভাষায় যাকে বলি শবে বরাত। প্রিয় দর্শক, শবে বরাতের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান কিংবা শবে বরাত যেমনিভাবে ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রজনী, ঠিক একইভাবে পুরো শাবান মাসই একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। যেমন এক হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত মা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ক্বাত্তু ইল্লা রমাদানা ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস সওম পালন করতে দেখিনি এবং শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি পরিমাণে সওম পালন করতে দেখিনি। প্রিয় দর্শক, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণে নফল সওম পালন করতেন, তো বোঝাই যায় শাবান মাসের বিশেষ একটি ফজিলত রয়েছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। লাইলাতুন নিসফি মিন শাবান কিংবা শবে বরাত, এর ব্যাপারে অনেকগুলো বর্ণনা বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। যেমন সহিহ ইবনে হিব্বানের এক বর্ণনায় এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালি'ু আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধ্য শাবানের রজনীতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার গোটা মাখলুকের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, রহমতের দৃষ্টিতে তাকান। অতঃপর দুই শ্রেণীর মানুষ ছাড়া, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলের প্রতি সাধারণ ক্ষমার ঘোষণা করেন। প্রিয় দর্শক, তো যেই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাবান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং বিশেষ দুটি শ্রেণী ছাড়া সকলের ব্যাপারে সাধারণ ক্ষমার ঘোষণা করেন, সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ রাত আমাদের জন্য এবং বিশেষ ফজিলতের একটি রাত। তো বোঝাই যায় এই রাতটি আমরা হেলায় খেলায় নষ্ট করব না এবং সারা রাত ঘুমিয়েও কাটাবো না। এ রাতে আমরা কি করব? এ রাতে আমাদের করণীয় আছে। প্রিয় দর্শক, এ রাতে আমাদের করণীয় ব্যাপারে আমি আপনাদেরকে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহর একটি বক্তব্য পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, মা ইয়াজিবু আলাল মুমিনিনা ফি লাইলাতিন নিসফ, লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতে মুমিনদের জন্য যা করণীয়। প্রথমেই তিনি লিখছেন, ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাফাররাগা ফি তিলকাল লাইলাতি লিযিকরিল্লাহি তাআলা, এই রাত্রিতে মুমিনের জন্য উচিত হলো আল্লাহ তাআলার জিকিরে নিজেকে মগ্ন রাখা, ওয়া দুআইহি বিগুফরানিজ যুনুব, এবং নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা, ওয়া সাত্রিল উয়ুব, মুসলমানদের দোষ ত্রুটি গোপন রাখা, ঢেকে রাখা, অন্যের দোষ নিয়ে চর্চা না করা, প্রকাশ না করা, ওয়া তাফরিজিল কুরুব, বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করার চেষ্টা করা, ওয়া আন ইয়াকদামা আলা যালিকা আত-তাওবাহ, এবং ওই রাত্রিতে বেশি বেশি তওবা করা। ফাইন্নাল্লাহা তাআলা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুব, কেননা ওই রাত্রিতে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন
শবে বরাতের করণীয় সম্পর্কে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত বক্তব্য। এখানে তিনি মৌলিক কথাগুলো এনেছেন। এছাড়াও আমরা নফল সালাত, জিকির, তিলাওয়াত, দোয়া মুনাজাত এবং নফল দান সদকা ইত্যাদি নেক আমল করতে পারি। এরপরের বিষয়টি হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবানের পরের দিন আমরা সওম পালন করব কিনা। প্রিয় দর্শক, এ সংক্রান্ত একটি হাদিস সুনান ইবনে মাজার বর্ণনা এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রজনী আসে তোমরা ওই রাত্রিতে কিয়ামুল লাইল করো, অর্থাৎ নফল ইবাদতে মগ্ন থাকো এবং দিনের বেলা সওম পালন করো। যেহেতু এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, তাই এই হাদিসের বিবেচনায় যদি আমরা ওই দিন সওম পালন নাও করি, কিন্তু অন্য দুটি বিবেচনায় আমরা এই দিনে সওম পালন করতে পারি। সেই বিবেচনাগুলো কি, আমি আপনাদেরকে এই বিষয়টি ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহর বক্তব্য থেকেই পড়ে শোনাই। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফে লিখছেন, হুকমু সিয়ামি ইয়াউমিন নিসফ, অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবানের পরের দিন ইয়াউমুন নিসফে সওম পালন করার বিধান। ওয়া আম্মা সিয়ামু ইয়াউমিন নিসফি মিনহু ফাগাইরু মানহিয়্যিন আনহু, অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবানের পরের দিন ইয়াউমুন নিসফে সওম পালন করার বিষয়টি নিষিদ্ধ নয়। দুটি কারণে, ফাইন্নাহু মিন জুমলাতি আইয়ামিল বীদ আল গাররিল মানদুবি ইলা সিয়ামিহা মিন কুল্লি শাহরিন, কেননা ওই দিনটি আইয়ামে বীজের অন্তর্ভুক্ত, যেটি মুস্তাহাব। আইয়ামে বীজ অর্থ হল প্রতি আরবি মাসের মাঝখানের 3 দিন, অর্থাৎ 13, 14, 15 তারিখ, এই 3 দিন সওম পালন করা, নফল সওম পালন করা, এটা শরীয়তে মুস্তাহাব নফল। তো এই দিনটি ওই আইয়ামে বীজেরই অন্তর্ভুক্ত। দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াকাদ ওয়ারাদাল আমরু বিসিয়ামিহি মিন শাবান বিখুসুসিহি, আর শাবান মাসে বিশেষভাবে সওম পালন করার ব্যাপারে হাদিস শরীফে নির্দেশ এসেছে, যেটি আমরা আমাদের আলোচনার শুরুতেই বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি পরিমাণে সওম পালন করতেন। প্রিয় দর্শক, আমরা এই দিনে সওম পালনের বিষয়টি জানলাম। এবার আসি যে এই রাতে আমাদের জন্য বর্জনীয় কি। এই রাতে আমাদের জন্য বর্জনীয় বিষয় অনেকগুলো আছে। প্রিয় দর্শক, প্রথমে আমি আপনাদেরকে বলি, এই রাতকে ঘিরে আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এই রাতের ফজিলত এবং বিশেষত্বকে তারা স্বীকার করেন না, তারা এক্ষেত্রে ছাড়াছাড়িতে লিপ্ত। আবার কেউ রয়েছেন এই ক্ষেত্রে অত্যন্ত বাড়াবাড়ি করেন, যেমন এই রাত্রকে পালন করার জন্য হালুয়া রুটি পাকানোর আয়োজন করেন, মসজিদে, কবরস্থানে ইত্যাদি জায়গায় আলোকসজ্জার ব্যবস্থা করেন, এবং অনেকে নিজেদের থেকে মন ঘোরা উদ্ভট আমলের কথাবার্তা বলে থাকেন, যেমন এত রাকাত সালাত পড়তে হবে, অমুক সূরা দিয়ে পড়তে হবে, এইভাবে পড়তে হবে, এই নিয়মে পড়তে হবে ইত্যাদি কথা তারা বলে থাকেন। প্রিয় দর্শক, এগুলো কোনোটি সঠিক নয়, এগুলো করার কোনো সুযোগ নেই। আমরা সুন্নাহ সম্মত কিছু নফল আমলের মাধ্যমে এই রাত্রটিকে পালন করব। আসুন আমরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ত্যাগ করে মধ্যম পন্থা অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।